আমার ভাইরা শুনুন, এই পৃথিবীর জমিন থেকে আমরাও কিন্তু মারা যাব। আমার ভাইরা মারা যাব, এটা 100% ভাবে শিওর। আপনি আমি পৃথিবীতে অন্য সব কিছু ভুলে থাকতে পারলেও আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য বিধানগুলো যদি নাও মানি, আমার বন্ধুগণ কিন্তু মৃত্যু যে আছে এটা অবশ্যই মানব, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই পৃথিবীর জমিনে কাফের বেঈমান মুশরিকরা, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, কাফের বলেন, সব আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করলেও মৃত্যুকে কেউ কিন্তু অস্বীকার করতে পারে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমার ভাইয়েরা, আমি কবরে যাওয়ার যে আমলগুলো আছে সেই আমলগুলো অবশ্যই করে যেতে হবে আমার ভাইয়েরা। এই জন্য কবরকে দেখলেই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খুব কান্নাকাটি করতেন। বিশেষ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের পাশে দাঁড়ানোর সাথে সাথে অঝর নয়নে তিনি কান্না করতেন। সাহাবীরা বললেন, ওগো উসমান, জান্নাত জাহান্নামের বয়ান শুনে আল্লাহ রাসূল যখন বয়ান করে তখন তো আপনি কাঁদেন না, কিন্তু কবরকে দেখলেই আপনি কাঁদেন কেন? হযরত উসমান ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, এই কবরটা হলো প্রথম মঞ্জিল। যে ব্যক্তি এই কবরের প্রথম মঞ্জিলটা পার পেয়ে যাবে, বাদবাকি সব মঞ্জিলগুলো আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবেন। আমার ভাইয়েরা, এই জন্য কবরের যে আযাব আছে, কবরের অবশ্যই আযাব হবে যদি আপনি খারাপ কাজ করে যান, ইসলাম মতো না চলেন, কুরআন মতো না চলেন, আল্লাহর আইন মতো না চলেন, অবশ্যই আপনার সামনে কবরের আযাব অবশ্যই হবে আমার ভাইয়েরা। এই জন্য কবরের আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলতে হবে। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেছিলেন, এই আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই মুহূর্তে ওই কবরের ভিতরে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা, দেখো তো কোনো জায়গায় কোনো গাছের ডাল পাওয়া যায় নাকি? আমার ভাইরা, সাহাবায়ে কিরামরা তৎক্ষণাৎ দৌড়াদৌড়ি করে অনেক দূর থেকে একটি গাছের ডাল আনা হলো। আল্লাহ রসুল সেইটার উপরে গাছের ডালটা গেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব বন্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝি? মৃত ব্যক্তির কবরের উপরে ডাল গাড়তে হবে। যদি আপনি খেজুরের ডাল পান তাহলে তারও ভালো। খেজুরের ডাল যদি না পান তাহলে আপনি মাঝখানে একটি ডাল আপনি গেড়ে দিবেন। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে 4 কোণা 4 জন দাঁড়াইতে হবে, আর 4 কোণা 4 জন দাঁড়িয়ে একজন সূরা কাফিরুন, আরেকজন সূরা ইখলাস, সূরা ফালাক আর নাস, এই যে 4 কোণা 4 জন দাঁড়িয়ে এরপরে একটা সূরা করে পরে ফু দিয়ে এরপরে কবরের 4 কোণায় ডাল গাড়তে হবে। এই ব্যাপারে কোনো হাদিস আমাদের সমাজে, এই ব্যাপারে কোনো হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করে যান নাই। কিন্তু আমাদের সমাজে কুসংস্কার হলো, আমার বন্ধুগণ, কবরের উপরে 4 কোণায় 4টা ডাল গেড়ে দেয়। এই জন্য আমার বন্ধুগণ, এটা করা যাবে না। আজকের থেকে আপনারা যারা শুনছেন, মৃত ব্যক্তির কবরের উপরে একটা ডাল গাড়বেন। জোরে বলেন, কয়টা ডাল?